ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত সেকেন্ড সেমিস্টারের অনার্স স্টুডেন্টদের জন্য। তোমাদের অনার্সের যে ডিএসসিসি2 পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারের, এই পেপারে আজকে আমি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এইভাবে নমুনা প্রশ্নপত্র যাতে তোমাদের এক্সামের জন্য সুবিধা হয়, তাই তোমাদের অনুরোধে কিন্তু আজকে আমি এই নমুনা প্রশ্নপত্র তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমাদের একেবারে সিলেবাস অনুযায়ী, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্রশ্নপত্র আমি শেয়ার করব। তোমরা কিন্তু খাতায় দেখে নোট ডাউন করে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতেও পারো এই প্রশ্নগুলি। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের 75 মার্কসের এক্সাম হয় এবং প্রথমে তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। 6টি থাকে, 3টি লিখতে হয়। আমি নমুনা প্রশ্নপত্র অনুযায়ী 6টি প্রশ্নই দিয়েছি। প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অলরেডি কিন্তু এর অ্যান্সারটি আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় দেখে নোট ডাউন করে নিতে পারো। দ্বিতীয় প্রশ্নটি দিয়েছি, প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো। তারপর প্রশ্নটি দেখো, গয়ের দাগে যে প্রশ্নটি দিয়েছি, পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো যেগুলো আমি দিচ্ছি তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রে প্র্যাকটিস করে যেতে পারো, আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি 80% তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে কিন্তু তোমরা পড়ে যেও, ঠিক আছে। তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানকার কিন্তু প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু তোমাদের প্লেলিস্টে পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিতে পারো। এছাড়া তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি একেবারে অল্প দামে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা পিডিএফ আকারে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। 5 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং লাস্ট 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 5 মার্কসের, প্রাচীন স্পার্টায় হেলোটদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই ছিল তোমাদের 6টি প্রশ্ন নমুনা প্রশ্নপত্রের। অবশ্যই কিন্তু 6টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এবার তোমাদের 20 মার্কসের অ্যান্সার লিখতে হয়। 6টিই থাকে, 3টি লিখতে হয়। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি 20 মার্কসের, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমরা যদি কেউ এই নমুনা প্রশ্নপত্রের অ্যান্সার প্র্যাকটিস করে, অর্থাৎ খাতায় প্র্যাকটিস করে আমাকে দেখাতে চাও, তাও পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং আমি যে নাম্বারটি দিয়ে রেখেছি আমাকে কিন্তু পাঠিয়ে দিতে পারো। তাহলে আমি তোমাদের ভুল ভ্রান্তি যেখানে রয়েছে আমি কিন্তু অবশ্যই তোমাদের কারেকশন করে বলে দেবো। ঠিক আছে, 2-এর দাগে যে প্রশ্নটি দিয়েছি 20 মার্কসের, সেটা হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু এই সেমিস্টারের জন্য এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট। আমি কিন্তু এর অ্যান্সারটিও তোমাদের ইউটিউবে পোস্ট করে দিয়েছি। গয়ের দাগে যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু আগের বছর প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা এসেছিলো, তাই এই বছরের জন্য কিন্তু তোমাদের রোমের দাস ব্যবস্থা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। রোমের দাস ব্যবস্থার অ্যান্সারও কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তারপর প্রশ্ন দিয়েছি দেখো, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সাথেই দিয়েছি নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলতে কী বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। ঠিক আছে, অনেক সময় তোমাদের টিকা আকারেও এসে যেতে পারে যে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। ঠিক আছে, তাই এই প্রশ্নটি তোমাদের 20 মার্কসের কিন্তু জন্য বিশাল ইম্পর্টেন্ট। তারপর দেখো, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপরে দিয়েছি প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের একেবারে নমুনা প্রশ্নপত্র। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে খাতায় নোট ডাউন করে, এবং আমাকে যদি কেউ চেক আউট করাতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে দিয়ে চেক আউট করে নিতে পারো, তাহলে আমি তোমাদের ভুল ভ্রান্তিগুলো শুধরে দেবো। এরপর রয়েছে ইংলিশ ভার্সনগুলো। তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, আমি ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও কোন ভিডিও চাও পরবর্তী। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই প্রশ্ন বা নমুনা প্রশ্ন উত্তরগুলি শেয়ার করে থাকি।